সামনেই কিন্তু দুর্গাপুজো, যেটা বাঙালির সবচেয়ে বড় উৎসব। আর এত বড় উৎসবে নিজের কাছের মানুষকে আরও কাছে পেতে বা নিজের কাছের মানুষের সাথে আরও বেশি সময় কাটাতে আজই চলে এসো দ্য ড্রিম ক্যাফেতে। স্যাম ট্যুর অ্যান্ড ট্রাভেলস আবারও নিয়ে এলো কিন্তু একটি নতুন ভিডিও, মানে ক্যাফে ও রেস্টুরেন্টের খবর নিয়ে। আর এই ক্যাফেটি কিন্তু স্টেশন থেকে সামান্যই দূরে। আর এই ক্যাফেটি কিন্তু নদিয়ার রায়নগরে অবস্থিত। ক্যাফেটির নাম হচ্ছে দ্য ড্রিম ক্যাফে। আর আমি কিন্তু ক্যাফেটির সামনেই দাঁড়িয়ে আছি। তো চলো আজ আমি তোমাদেরকে দেখাবো এই দ্য ড্রিম ক্যাফেতে কেমন কি আছে, মানে ভিতরের পরিবেশটা আর কি। আর চলো দেখি এই দ্য ড্রিম ক্যাফের ভেতরে নিজের বাস্তবতাকে খুঁজে পাওয়া যায় কিনা। দ্য ড্রিম ক্যাফে, এখানে একটি কথা বলে রাখা দরকার যে এই ক্যাফেতে প্রবেশ করতে গেলে আলাদা করে কোনো প্রবেশ মূল্য বা এন্ট্রি ফি দিতে হবে না। সম্পূর্ণ বিনামূল্যে এবং ফ্রিতেই তোমরা এই ক্যাফেতে প্রবেশ করতে পারবে। ক্যাফেতে প্রবেশ করলেই বেশ কিছুটা ফাঁকা জায়গা, আর ফাঁকা জায়গার পরেই পড়বে কিন্তু ছোট্ট একটা ব্রিজ, যেটা বাঁশের তৈরি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এই ব্রিজের নিচে নদী বা জল কোনোটার অস্তিত্বই নেই। শুধুমাত্র ক্যাফেটিকে সৌন্দর্য বাড়ানোর জন্যেই ব্রিজটাকে করা হয়েছে। আর সেই ছোট্ট বাঁশের ব্রিজটিকে পেরোলেই দেখতে পাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা দ্য ড্রিম ক্যাফের ছোট বড় উঁচু নিচু প্রতিটি ঘর। আর এই ড্রিম ক্যাফের বাঁদিকে রয়েছে কিন্তু ছোট্ট একটি স্পট, যেখানে দাঁড়িয়ে ভিডিও করা, ছবি তোলা সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে। এবার আসি ক্যাফের ডান দিকে। এই ড্রিম ক্যাফের ডান দিকেই রয়েছে কিন্তু দ্য ড্রিম ক্যাফের নিজস্ব কিচেন। সমস্ত রান্নাবান্নার এখানেই করা হয়। ক্যাফেটি কিন্তু সপ্তাহের প্রায় প্রতিটা দিনই খোলা থাকে। আর এই ক্যাফেটির ওপেন টাইম বিকাল 4টে, আর এক্সিট টাইম রাত 10টা থেকে 10:30টার মধ্যে। ডেকোরেশন ও টোটাল অ্যাম্বিয়েশনটা কিন্তু দারুণ ছিল। আর চারপাশটা কিন্তু বেশ শান্ত নিরিবিলি। আর এই ক্যাফের চারিদিকে কিন্তু সবুজ গাছপালা দিয়ে ঘেরা, যেটা কিন্তু দেখতে বেশ লাগছিল আমার। ক্যাফেটির মধ্যে এত লাইটিং ব্যবহার করা হয়েছে যে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল আমার। তো আমি কিন্তু এখন দ্য ড্রিম ক্যাফের যে রুমগুলো আছে, আমি কিন্তু সেই রুমেই বসে আছি এখন। আর সর্বপ্রথম আমি তোমাদেরকে মেনুটা দেখাবো যে এখানে কি কি খাবার অ্যাভেলেবেল আছে আর তার প্রাইস কেমন কি। তো চলো আগে মেনু কার্ডটা তোমাদেরকে দেখাই। তো আমার হাতে কিন্তু দ্য ড্রিম ক্যাফের মেনু কার্ডটি, আর এখানে তোমাদেরকে দেখাবো প্রতিটা আইটেম যে কটা তোমরা দেখতে পাচ্ছ আর কি, সব কটাই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আর প্রতিটি খাবারের দাম যা দেখতে পাচ্ছি বেশ কিন্তু সস্তায় তোমরা পেয়ে যাবে। তো তোমরা চাইলে সব রকম আইটেম তোমরা এসে ট্রাই করতে পারো। ক্যাফেতে এসছি আর কফি খাবো না, সেটা কি হতে পারে? তো দ্য ড্রিম ক্যাফের তরফ থেকে আমাকে কিন্তু দেওয়া হয়েছে কফি। আর এই যে কফিটা তোমাদেরকে দেখাবো। আর এখানে একটি কথা বলে রাখি, কফির যে গ্লাসটা, সেই গ্লাসটা কিন্তু দেখতে দারুণ লাগছে, ডিজাইনটা কিন্তু দারুণ। আর এটা কিন্তু মাটির ভার। তো আমি এখন কফিটা খাবো প্রথমে। কফিটা সত্যি, কফির জন্যই কিন্তু দ্য ড্রিম ক্যাফের ফ্যান হয়ে গেলাম আমি। তোমরাও এসে একটিবার ট্রাই করে দেখতে পারো দ্য ড্রিম ক্যাফের কফি। তো আমি প্রথমেই তোমাদের চাউমিনটা জাস্ট দেখাবো। এই চাউমিনের কিন্তু ক্যাপসিকাম, তারপর ডিম, চিকেন, এছাড়াও গাজর, শসা সমস্ত কিছুই কিন্তু আছে। আর চাউমিনের যে প্লেটটা ইউজ করা হয়েছে এখানে, সেই প্লেটটাও দেখতে কিন্তু বেশ একটা অন্যরকম ব্যাপার আছে। ড্রিম ক্যাফের দ্বিতীয় যে আইটেম আমি নিয়েছি সেটা হচ্ছে চিকেন চাউমিন। তো চাউমিনটা দেখে তোমাদেরকে জাস্ট দেখাবো। আর এখানে কিন্তু এই যে চিকেন কিন্তু দেখতেই পাচ্ছ, চিকেন কিন্তু ভরে ভরে দিয়েছে। চিকেনের সাইজটা জাস্ট একটু ছোট, কিন্তু সেটাতে কোনো সমস্যা নেই। কিন্তু চিকেনটা দেখতেই পাচ্ছি চারিদিকে কিন্তু চিকেন আর চিকেন। তো আমি এখন খাবো, আর খেয়ে আমি তোমাদেরকে বলবো যে চাউমিনটা কেমন হয়েছে।
চিকেন চাউমিনটা কিন্তু দারুণ ছিল, ঠিক যেন কলকাতার বানানো চাউমিন খেলাম। আর সর্বশেষে আছে তার ড্রিম ক্যাফের এই যে এরকম একটা জলের বোতল, দাম কিন্তু মাত্র 10 টাকা। আর জলের আর কি রিপ্লাই দেব, জল কেমন টেস্টি, খেতে কেমন, সবই তো তোমরা জানো। তো জাস্ট এটাই বলবো যে খুবই সুন্দর লাগলো। এখানকার যত ওনার আছে বা যত কর্মচারী আছে সবার ব্যবহার অত্যন্ত ভালো এবং ভদ্রভাষী। তো তোমরা অবশ্যই আসো, এসে এখানে জাস্ট একটু দেখে যাও, অন্ততপক্ষে একটিবার এসে দেখে যাও।